এই যে চারিপাশে এখন বিজেপিতে আসার এত হিড়িক, এই ব্যাপারে আপনি কি বলবেন? এরা আসলে ঘুণ পোকা। ঘুণ যেমন কোনো একটা শক্তপোক্ত কাঠের ওপর বাসা বাঁধবে, তারপর অচিরেই সেটাকে ফোকলা করে দিয়ে আবার খুঁজতে যাবে আর একটা কোনো শক্তপোক্ত কাঠ। এরাও ঠিক সেরকমই, যে রাজনৈতিক দলে যাবে সেটাকে ফোকলা করে দেবে, তারপর খুঁজবে আর একটা শক্তপোক্ত কোনো রাজনৈতিক দল। কোনো একজন দার্শনিক বলেছিলেন, স্মাইলিং ইজ দ্য লাস্ট রেজিস্ট অফ ফুলস, আর পলিটিক্স ইজ দ্য লাস্ট রেজিস্ট অফ ক্রিমিনালস। অর্থাৎ বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায়, হাসি বোকাদের একমাত্র আশ্রয়স্থল, আর রাজনীতি ক্রিমিনালদের একমাত্র আশ্রয়স্থল। ঠিক এই লোকগুলোকে দেখলে বোঝা যায়। এই লোকগুলো শুধু যে নিজেরা ঘৃণিত তাই নয়, এরা যে দলে আশ্রয় নেবে এদের প্রতি মানুষের যে ঘৃণা সেটা সেই দলের প্রতিও ছড়িয়ে দেবে। তাই এদের থেকে সব সময় সাবধান থাকা উচিত। আমি অনেক জীবীর নাম শুনেছি, মৃতজীবী, তৃণজীবী, পরজীবী, কিন্তু এই মানুষগুলো হলো পার্টিজীবী। এদের কাজই হলো যে পার্টি যখন ক্ষমতায় থাকবে তার আশ্রয় যাওয়া এবং সেই পার্টির আশ্রয় গিয়ে তাদের ছত্রছায়া থেকে নিজেদের অতীতে করে দেওয়া কোনো দুষ্কর্মের ওপর পর্দা চড়াবার চেষ্টা করবে, আর নয়তো ভবিষ্যতে যে দুষ্কর্মগুলো করবে তার একটা লাইসেন্স চাইবে। এই হলো এদের কাজ। এরা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বিপক্ষের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। তাই সমস্ত রাজনৈতিক নেতাদের এই পার্টিজীবী বা দলজীবীদের থেকে দূরে থাকা একান্ত দরকার।